শহীদেরা মরে না, শহীদেরা জীবিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। শহীদেরা মরে না, শহীদেরা জীবিত। আজকে শিবর্তির মানুষ জেগে উঠেছে। শিবর্তি নয়, শুধু সারা বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতা এই রক্তের প্রতিবাদ করেছে। আমরা এই জমিনকে রক্ত দিয়ে কিনে নিয়েছি। এই জমিনে কোন চাঁদাবাদ, কোন দুর্নীতিবাদ, কোন সন্ত্রাসীদের ভয় হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হচ্ছে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে। আমরা দেখতে পাচ্ছি জামাতের এই নেতার জানাজায় অংশ নিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামাত বিএনপির মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামাতের এই নেতা মৃত্যুবরণ করেন। মূলত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে গুরুতর আহত হন জামাতের এই নেতা। শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামাতের আমির হাফিজুর রহমান। আমরা দেখতে পাচ্ছি জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। শেরপুরের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের সারা দেশে আজ বিভিন্ন কর্মসূচি ছিল এবং আমরা যেটি দেখেছি, জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে বিশাল একটি বিক্ষোভ সমাবেশ বের করা হয়েছিল। সেখান থেকে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরপুরের এই ঘটনায় যারা জড়িত হত্যাকাণ্ডের সঙ্গে তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। মোদী সাহেবের সঙ্গে যোগাযোগ করে